আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের আমাদের যে ভিডিওটা আসতে চলেছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিসের উপর। সেই জিনিসটার নাম হচ্ছে ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। আপনারা অনেকেই জানেন যে রাফসান্দা ছোট ভাই আমাদের বাংলাদেশের অনেক বড় একজন ইউটিউবার। উনি রিসেন্টলি একটা ইলেকট্রোলাইট লঞ্চ করেছেন, যেটা ইতিমধ্যে আমাদের ড্রিঙ্কস লাভারদের মধ্যে অনেক বড় একটা সাড়া ফেলেছে এবং পাশাপাশি এটা অনেক সমালোচনারও শিকার হয়েছে। তাই আজকে আমরা নিজেরাও ব্লু ড্রিঙ্কসটাকে কিনে আমরা নিজেরা টেস্ট করব এবং আমরাও চেষ্টা করবো একটা রিভিউ দেওয়ার যে আসলে এটা কি সমালোচনার উপযোগী নাকি প্রশংসার উপযোগী। তো থাকুন আমাদের সাথে এবং চলুন কিনতে যাই। সো গাইস, আমরা আমাদের অভিযানে নেমেছিলাম এবং আমরা মোটামুটি 3টার থেকে ব্লুয়ের 2টা ফ্লেভার আমরা পেতে সক্ষম হয়েছি। একটি হচ্ছে আপনার ওয়াটারমেলন লেমনেড, আরেকটি হচ্ছে আপনার লেমন রিজ। সো এই দুইটাই এখন মার্কেটে অনেক হাইপের মধ্যে আছে। আপনাদেরকে আমি একটু বোতলটা একটু দেখাই। সো এই দুইটাই আজকে আমরা ট্রাই করব এবং এগুলোর রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো দেখি কীরকম হয়, চলেন। সো গাইস, আমরা আমাদের ওয়াটারমেলন লেমনেডটা আমরা আমাদের গ্লাসে ঢেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু পিঙ্কিশ টাইপের। সো এটা ওয়াটারমেলনের সাথে অতটা কালারটা মিলছে না, তারপরও হয়তো এটার সাথে থিম কালারটা কীরকম করে রেখেছে। সো এখন আমরা দেখি, ট্রাই করে দেখি কীরকম লাগে। এটা না কোনোভাবে মানে ওয়াটারমেলন ফ্লেভারের সাথে যাচ্ছে না। আমরা ওয়াটারমেলন জুস টুস খেয়ে থাকি, তো সেটার সাথে এটা মিলছে না। এটা আমাদের কাছে লাগছে কি, ছোটোকালে আমরা ওই যে চকলেট লজেন্স কিন্তু আমরা ফক্স কোম্পানির একটা টিনের মধ্যে থাকতো। সো ওইটার চকলেটগুলোর বা লজেন্সগুলোর যেরকম টেস্ট ছিল এটা ওরকমই লাগতেছে। সো এটা অত বেশি একটা ইমপ্রেস করতে পারে নাই আমাকে। সো গাইস, এটাকে আমি দিব হচ্ছে, রেটিং যদি দিই তাহলে এটাকে দিব হচ্ছে 10-এর মধ্যে 5। সো এটার পর্ব তো গেল, এখন আমরা চলেন লেমন রিজটা ট্রাই করি। সো গাইস, এবার আমরা নিয়ে নিয়েছি লেমন রিজটা। সো এটার কালারটাও দেখতে পাচ্ছেন, এটাও গ্রিন কালারের। সো এটাকে আমরা একটু ট্রাই করে দেখি এটার ফ্লেভারটা কীরকম। দুইটার ফ্লেভার না আমার কাছে একই লাগছে। এটার মধ্যে হয়তো বা হালকা একটু মাইনার চেঞ্জেস আছে, হয়তো বা একটু লেমনের হালকা একটু ফ্লেভার, কিন্তু ওভারঅল কিন্তু সিরাপ টাইপের মতোই লাগতেছে। এখন যদি এটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, সো এর জন্য মেবি এটা সিরাপের মতো, বাট অ্যাজ আ ড্রিঙ্ক হিসাবে আমার মনে হয় না কেউ এটাকে অত বেশি একটা কনজিউম করবে, কারণ এটা টেস্টটা অত বেশি একটা মন জয় করার মতো না। সো এটাকেও যদি আমার রেটিং দিতে হয়, এটা আমার আগেরটার থেকে একটু ভালো লাগছে বেশি, আগেরটা একটু বেশি সিরাপ টাইপের টেস্ট ছিল। সো এটাকে আমি হয়তো বা দিব 10-এ 6। সো এই দুইটাই সো এটাই ছিল আমার রেটিং। সো গাইস, ওভারঅল আমি আজকে এই দুইটাই ট্রাই করে দেখলাম। লিচিটা আমি এখনও ট্রাই করতে পারিনি, কারণ এটা আজকে পাইনি, নারায়ণগঞ্জপুরটা খুঁজে ফেলছি, পাইনি। সো হয়তো বা অ্যাভেলেবেল নেই। কিন্তু যেটা আমি বুঝলাম আসলে যে এটা এখন চলতেছে ট্রেন্ডের উপর, কারণ রাফসান্দা ছোটো ভাই সে এখন অনেক বুমিং একটা ইউটিউবার হিসাবে পরিচিত, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপেস্ট। উনি যেহেতু লঞ্চ করেছে এর জন্য এটা একটা ট্রেন্ডের মধ্যে চলতেছে, কিন্তু আমার মনে হয় না যে লং টার্মে হয়তো বা ট্রেন্ড যেরকম ফল করে, তা আমার মনে হয় যে এগুলো ফল করবে আর কি। সো এমনি ওভারঅল অতটা খারাপও বলবো না, কিন্তু আবার অতটা মন জয় করার মতো যে ওরকমও বলবো না। সো মিড রেঞ্জে কোথাও আর কি। সো আজকের ভিডিও পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকলে একটা লাইক দিয়ে যাবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের নেক্সট ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।